হোটেল স্টাইলের গরু অথবা খাসির মাংসের ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো এবং কোন কোন মশলা বেশি ইউজ করলে খিচুড়ির টেস্টটা ভালো আসবে সেটা দেখাবো আজকের ভিডিওতে। মশলা উপকরণের মধ্যে এখানে আছে দারুচিনি, গোলমরিচ, শাহি জিরা, শুকনো ঝাল এবং জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও এলাচ গুঁড়া। আমাদের কাছে গুঁড়া ছিল, কিন্তু আপনারা চাইলে আস্ত ভেজে এগুলা গুঁড়ো করে নিতে পারেন। আস্ত উপকরণগুলো আগে ভালো করে শুকনোভাবে টেলে নিব। টালা হয়ে গেলে এখানে আমরা গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে এটাকে সম্পূর্ণ ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কিছুটা তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের ভেতর। এবার চাল ডালটা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে ভেজে নিব। এটা সুন্দর করে ভাজতে হবে 5-6 মিনিট ধরে। আর এখানে চাইলে আপনারা ঘিও ইউজ করতে পারেন, ঘিটা দিলে স্মেলটা আরও বেশি ভালো আসবে। এখানে আপনাদেরকে বলে রাখাই ভালো কোন দুইটি ইনগ্রিডিয়েন্টস বেশি পরিমাণে ইউজ করলে খিচুড়ির টেস্ট 2 থেকে 3 গুণ বেড়ে যায়, এটা ভিডিও শেষে বলে দিব। সো ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। চাল আর ডালটাকে রাইস কুকারের ভিতরে দিয়ে কুসুম গরম পানি দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে কড়াইতে কিছুটা তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে আসলে আদা, রসুন, শুকনো ঝাল পেস্ট দিয়ে দিতে হবে এবং একই সাথে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে হালকা করে কষিয়ে নিতে হবে এবং সামান্য পরিমাণে পানি ইউজ করতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। সকল ধরনের উপকরণগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাতে হবে। বেশ ভাজি ভাজি হয়ে আসলে আমরা পানি ইউজ করব। পানিটাকে ভালো করে শুকিয়ে গেলে আবার একবার পানি ইউজ করে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে, যেন কোনো রকমের কাঁচা গন্ধ না থেকে যায় মশলার ভেতরে। ভালোভাবে মশলাটা কষে আসলে তখন আমরা একে একে গরুর মাংসগুলো দিয়ে দিব। আর এই মশলাটার কালার যখন অনেকটা এরকম তেল ওঠা চলে আসবে তখনই কিন্তু মাংসটা দিতে হবে। তো মাংসগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিব। গরুর মাংসগুলো আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারাও এভাবে কেটে নেবেন। এতে কিন্তু মাংসের ভিতরে মশলাটাও অনেক ভালোভাবে ঢুকবে এবং অনেক দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এগুলো দিয়ে অনেক সময় ধরে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিব। আমরা এখানে চর্বিযুক্ত মাংস নিয়েছি, আপনারা চাইলে হাড়যুক্ত মাংস নিতে পারেন। এখানে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন এখানে আমরা গরম পানি ইউজ করব, কোনোভাবেই যেন এখানে ঠান্ডা পানি ইউজ করা না হয়। এবার এটাকে 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে রান্না করে নিব, যাতে ভালো করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এদিক থেকে চাল আর ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এর ভেতরে আমি এই মাংসের যে গ্রেভিটা, যে হালকা গ্রেভি রয়েছে, এটা সহ দিয়ে দিব। এখানে কোয়া ছাড়ানো রসুন এবং কাঁচা ঝাল আমরা ইউজ করেছি। এখন এইগুলাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, একটু সময় নিয়ে খুব ভালোভাবে এগুলা মিক্স করতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে যখন স্ট্রাকচারটা এরকম ধরনের চলে আসবে তখন যে ভেজে রেখেছিলাম গুঁড়া মশলাগুলা সেগুলো ভালোভাবে দিয়ে দিব। আর এই মশলাটা দেওয়ার পর অবশ্যই অনেক সুন্দরভাবে মিক্স করবেন, যাতে ভালোভাবে ভাতের সাথে মাংসের সাথে মশলাটা লেগে যায়। এবং সামান্য হলুদ দিয়ে দিব আর সামান্য চিনি ইউজ করছি। চিনিটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। আর এই যে পর্যায়টা দেখতে পাচ্ছেন, এই সময় আমরা কিছুটা ঘি ইউজ করেছি। আর আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। আর এবার আমরা ইউজ করছি এই যে মিঠা আতর, এর বদলে আপনারা কেওড়া জল ইউজ করতে পারেন। এখন 15 মিনিটের জন্য এটা ঢেকে রাখছি পানিটা শুকিয়ে আসার জন্য। খিচুড়িতে ডাল এবং রসুনের পরিমাণটা বেশি ব্যবহার করলে স্বাদটা 2 থেকে 3 গুণ বৃদ্ধি পাবে। এটা মুখে দিলেই মিশে যাচ্ছে এবং কতটা সফট হয়েছে। নেক্সট কোন রেসিপিটা আপনারা দেখতে চান কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। সো আল্লাহ হাফেজ।